মাটিতে যায়। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে অন্য তারাতান উখরা, পুনর্বার তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। কিয়ামতের ময়দানে বিচারের জন্য বের করে নিয়ে আসা হবে। মাটি থেকে সৃষ্টি, মাটিতে ফিরে যাব, পুনরায় আবার আমাদেরকে বের করে নিয়ে আসা হবে। আমরা যখন মাইয়াতকে দাফন করতে যাই তখন এই আয়াতটা পড়ি। আমরা আগে পড়তাম, এখন পড়ি না। কেন পড়েন না? কারণ আমাদের বিশাল বিশাল হুজুররা আইসা বলতেছে এটা পরে বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে নাই, আবার বেদাত। মানে আপনি কখনো শান্তি পাবেন না। কোনটা বেদাত, আমি বারবার বলছি কোনটা বেদাত কোনটা বেদাত না, এই জিনিসটাকে বুঝতে হবে। আপনি ইবাদত মনে করে কোনো আল্লাহর রাস্তায় কোনো কাজ করবেন যে এটা ইবাদত, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। আপনি ইবাদত মনে করে সওয়াবের আশায় আপনি করতেছেন, এটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আর যেই কাজটা আপনি সিম্পলি করতেছেন, মনে করছেন এটা স্বাভাবিক সামাজিক প্রক্রিয়া, এটা আমার কোনো ইবাদত না, কোনো কিছু না, তাইলে সেটা বেদাত না। তাইলে সেটা বেদাত না, এটা কিন্তু মনে রাখতে হবে। সব কিছুই বেদাত হয় না। এই দোয়াটা যখন মায়েতকে আপনি আয়াতটা যখন মায়েতকে দাফন করার সময় পড়তেন, এটা পড়ার অর্থ হচ্ছে আমি এই মাটি থেকে আল্লাহ আমাকে বানাইছে, এই মাটিতে ফিরে যাব, আমি এই মাটি থেকে আমাকে পুনর্বার উঠানো হবে। এটা আপনার একটা কনসেপ্ট, আপনার একটা ভিতরের ধারণা যে আল্লাহ আমার যে বানাইছো তুমি, এই মাটির দিয়ে আমি যাব, এই যে লাশটা দাফন করতেছে এইখানে আমি যাব, এখান থেকে আমাকে উঠাবা, আবার এইটা দিয়ে আমাকে বানাইছিলা তুমি এই মাটি দিয়ে। এই মাটির সাথে আমার আজীবনের একটা সম্পর্ক। এরকম না যে মাটির সাথে আমার সম্পর্ক নাই, মাটির সাথে আমাদের আজীবনের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য মানুষ এই জিনিসটা পড়তো। হুজুর এসে বললো এটা বেদাত। এটা পড়ার ব্যাপারে যে হাদিস, অনেকগুলো হাদিস আছে, হাদিসগুলো সবই মোটামুটি জয়ীফ। এখন সব হাদিস জয়ীফ হলে মাসালাটা কি? আপনি কোনো জয়ীফ হাদিসের পর চাইলে আপনি আমল করতে পারেন, না করতে পারেন। এরকম জয়ীফ হাদিসের পর প্রথম ধরেন আপনি আমল করবেন না, কোনো সমস্যা নেই, করেন না আমল। কিন্তু যখন আমল করতে যান, করতে গেলে আপনাকে মনে রাখতে হবে এই জয়ীফ হাদিসটার বিরুদ্ধে কোনো সহিহ হাদিস আছে কিনা। যদি সহিহ হাদিস থাকে তাহলে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না, আপনি করবেন না। কিন্তু যদি সহিহ হাদিস না থাকে, শুধুমাত্র জয়ীফ হাদিস আছে একটা আমলের ব্যাপারে, তাহলে পৃথিবীর ম্যাক্সিমাম মুহাদ্দিসিন কেরাম বলতেছেন এই জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। তো এইখানে লাশ দাফন করার সময় আমাদের কোন হাদিস আছে, এরকম কোন হাদিস আছে যে এটা পড়া যাবে না, বা সুনির্দিষ্ট কোনো কিছু আছে যেটা করা যাবে না? এটা যেহেতু নাই, কিছু জয়ীফ হাদিস আছে, এই জন্য এই আমলটাকে করা হয়েছে। এখন আপনারা বলবেন যে জয়ীফ হাদিস আমি করতাম না। আমরা কিন্তু নিত্যদিনই জয়ীফ হাদিসের উপর আমল করি। আহলে হাদিসরা অনেক জয়ীফ হাদিসের উপর আমল করে নিত্যদিন। আপনি ধরুন একামত দেয়, একামত দেওয়ার পরে আমরা একামতের জবাব দেই না, এটা কি সহিহ হাদিস আছে? এটা সহিহ হাদিস নাই, এই জয়ীফ আমল করতেছে। একে সবাই দেখি লেখা মুয়াজ্জিন যখন সব শেষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সবাইকে জাগু মানে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না আপনারা? সব মসজিদে বলে, সব আহলে হাদিসে লাগে। ওই হাদিস তো এটা সহিহ না, আমল তো করতেছি। এমনকি বুকের উপর হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমাতে আসছে, এটাও কিন্তু জয়ীফ হাদিস। নাসিরউদ্দিন আলবানী হাদিসকে জয়ীফ বলছে, তো জয়ীফ হাদিস তো এটাই আমল করতেছি আমরা। এরকম এক্সাম্পল আমি দিব না। সুতরাং এই একটা সিম্পল কেস, সাধারণ একটা বিষয়, একটা মায়েরকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা যে আয়াতটা আমরা পড়তাম, এটা পড়লে গুনাহ হবে না, কিচ্ছু হবে না। এটা নিজের ভিতরের একটা আবেগটাকে প্রকাশ করা, নিজের আবেগটাকে বোঝা যে আল্লাহ তুমি আমাকে এখানে বানাইছো, এখানে আমাকে ফিরে যেতে হবে, এর অতিরিক্ত কিছু না। এটা আমার সওয়াবের দরকার নেই, গুনাহের দরকার নাই। আছে কোনো কিছু দরকার? কোনো কিছুর দরকার নাই। এই জন্য এগুলো পড়া যায়। সব কিছুকে বেদাত বললে আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, সব বেদাত। কারণ এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। আপনি প্যান্ট পরা কি ইবাদত মনে করতে পারবেন? করলে বেদাত হবে না এদের ভাষায়। অথচ এটা কি? আপনি 70 টাকাটা ফরজ, 70 টাকাটা কি ইবাদত? 70 টাকা ইবাদত, এটা ফরজ, এটা করতেই হবে আপনাকে। আদম আলাইহিস সালাম যখন উলঙ্গ হয়ে গেছে তখন তার দৌড়ে গাছের পিছনে লুকাইছে না আদম আলাইহিস সালাম? কেন? তার 70 টাকার জন্য। ওনাকে কি কেউ বলে দিছিল যে এটা একটা সতর, এটা ডাকতে হবে? এই মাসালা কেউ দিছিল আদম আলাইহিস সালামকে? দেয় নাই তো। আদম আলাইহিস সালামের কাপড় যখন খুলে যায়, হাওয়া আলাইহিস সালামের কাপড় যখন খুলে যায়, তখন তারা কি করছিল? দৌড় দিছে, দৌড়ে পালাইতেছে। একটা বর্ণনা আসছে, এক গাছ আদম আলাইহিস সালাম চুলে ধরছে, এই আদম পালাইতেছ কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আদম তুমি কোথায় পালাইতেছ? আদম আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, আমি তোমার ভয় পালাইতেছি, লজ্জায় পালাইতেছি। আমি যে অপরাধ করছি সেই ভয় এবং লজ্জা, আমার তো কাপড় খুলে গেছে, আমার লজ্জাস্থান দেখা যাচ্ছে, এই জন্য আমি পালাইতেছি।
উনি দৌড়ে গিয়ে গাছের পাতা নিয়ে তাড়াতাড়ি তার লজ্জাস্থান ডাকছে। আদম আলাইহিস সালামকে কেউ শিখিয়ে দিছে যে লজ্জাস্থান ডাকতে হবে? কেউ তো শিখিয়ে দেন। কেউ মাসালা দিছে যে এটা ডাকা ফরজ? ওনার ভিতর থেকে এই জিনিসটা আসছে যে এই লজ্জাস্থান, এই জিনিসটাকে ঢেকে রাখতে হবে। এই দিক থেকে এই সেন্সে ফরজ। আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, যা পরেন, এগুলো আপনি কেন পরেন? সতর, এটা আপনার, এটা সতর, এটা পরতে হবে। এখন যদি আপনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই প্যান্ট পরে নাই, জিন্সের প্যান্ট পরে নাই, এই শার্ট পরে নাই, আমার মতো এরকম পাঞ্জাবি পরে নাই, তাহলে তো এটা বেদাত, তাহলে তো হবে না।